হনুমান বলেছিল যে আমার একটা চরণের ভার তোমার সেতু বইতে পারবে। বাবা ভগবান বুঝেও না বোঝার ভান করছে। আমি ঠিক বুঝতে পারলাম না, ভালো করে বুঝিয়ে বল। বলে এত ভালো করে বলছে বুঝতে পারছো না? ঠিক আছে, তোমরা যেটা আগে করেছো আবারও সেইটা কর। ওই গঙ্গার ঘাটে গিয়ে অর্জুন আবারও একটা বাণ নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে একটা বানের সেতু নির্মাণ হয়ে গেল। আবার হনুমান তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম আমার একটা চরণের ভার ওই সেতু বইতে পারবে। আচ্ছা করে দেখাও। হনুমান আবারও বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোমকূপে বিশাল বড় পাহাড় পর্বত বেঁধে যেই না জয় শ্রীরাম বলে চরণটা দিল, জয় শ্রীরাম। বাবা সেতু ভাঙা তো দূরের কথা, একটু নড়ল না। আরে কি বাবা, একটু আগে সেতু ভেঙে গেল, এখন কেন ভাঙলো না? আর একটা চরণ দিয়েছে, সেতু নড়ল। এক পা দু পা করে একেবারে সেতুর ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসেছে, কিন্তু সেতু ভাঙলো না। হনুমান দেখছে তাহলে এবার আমি চ্যালেঞ্জে হেরে গেছি, এই বলে মাথাটা নিচু করে গঙ্গার জলের দিকে তাকিয়ে আছে। মানে হেরে গেছে তো মাথা নিচু করেছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখছে বাবা ওই গঙ্গার জল রক্তে লাল হয়ে গেছে। কি বাবা, গঙ্গার জল রক্তে লাল হয়ে গেল কেন? হনুমান আবার নিজের স্বরূপটা ধরে ছোট হয়ে যেই না গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, দেখে গঙ্গার জলে ওই বানের সেতুখানা কাঁধে নিয়ে স্বয়ং ভগবান আবার দাঁড়ায় আছে। আর ওই সেতুর চাপে, মানে হনুমান যখন হেঁটে গেছে চাপে আবার ভগবানের কাঁধ কেটে গেছে। কাঁধ কেটে গিয়ে রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল। হনুমান বলে ওগো প্রভু দয়াময়, দয়াময়, দেখো দেখো তুমি কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াই আছো? কেন তুমি বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল। ভগবান বলে হনুমান রে, আমি বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াই আছি কেন জানো? আমি দিবানিশি